আজকের ক্লাসে ক্লাসিক্যাল স্কোয়ার অফ অপোজিশন আলোচনা করব। এর আগে অলরেডি আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার অফ আর্গুমেন্টস, তার সাথে সাথে স্ট্রাকচার অফ ক্যাটাগরিক্যাল প্রপোজিশন, এই ক্লাসগুলো হয়ে গেছে। স্কোয়ার অফ অপোজিশনের যে ডেফিনেশন এখানে কি বলা আছে, opposition is a kind of logical relation wherein propositions stand against one another in terms of truth value when they have the same subject and predicate। তাহলে সাবজেক্ট এন্ড প্রেডিকেট যখন সেম হবে, প্রত্যেকটি প্রপোজিশন কি করে, তারা একটা লজিক্যাল রিলেশনে আসে, মানে একে অপরের অপোজড করে বা এগেনস্টে স্ট্যান্ড করে। আর সেই রিলেশনটাকে কি বলা হয়, স্কোয়ার অফ অপোজিশন বলা হয়। তো কি কিভাবে ডিফার করে, সেখানে কোয়ালিটি কোয়ান্টিটি এন্ড বোথ কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি তিনটে দিকে কি হতে পারে, ডিফার করতে পারে। এটা আমরা ফার্দার যখন ওই স্কোয়ারের মাধ্যমে রিপ্রেজেন্ট করবো চারটেই ক্যাটাগরিক্যাল প্রপোজিশনকে আর বুঝবো, তখন সেটা আরো ইজি হয়ে যাবে ডেফিনেশনটার থেকে। ঠিক আছে, এরপর আসছি যে আমরা স্কোয়ার একটা তৈরি করবো এখানে, আর স্কোয়ারে কিভাবে চারটে প্রপোজিশন যেগুলো রয়েছে আর কি, চারটে প্রপোজিশন কি কি আছে, এ, ই, আই, ও, এই চারটে ক্যাটাগরিক্যাল প্রপোজিশন। এগুলো কি, চারটে ক্যাটাগরিক্যাল প্রপোজিশন। প্রত্যেকের আমরা স্ট্রাকচার জানি। আর এই চারটে প্রপোজিশনকে আমরা কি করেছি, কোয়ালিটি এন্ড কোয়ান্টিটির দিক থেকে ভাগ করে নিয়েছি। যদি আমরা কোয়ালিটির দিক থেকে ভাগ করি, আমরা কি দেখতে পাবো, কোয়ালিটি তো দু রকমের আছে। ফার্স্ট হচ্ছে পজিটিভ বা অ্যাফার্মেটিভ, আর হচ্ছে নেগেটিভ। নেগেটিভ কোয়ালিটির দিক থেকে আমরা দু রকমের প্রপোজিশন দেখছি। যদি আমরা পজিটিভের কথা বলি, তাহলে পজিটিভ কোন কোন প্রপোজিশন গুলো আছে, যেখানে আমরা অলরেডি আগের ক্লাসে করেছি স্ট্রাকচার অফ ক্যাটাগরিক্যাল প্রপোজিশন, সেখানে ক্লিয়ারলি বলে দেওয়া আছে, প্লে লিস্টে সেগুলো দেওয়াও আছে। তাহলে পজিটিভ কি আছে, এ এন্ড আই, এই দুটো প্রপোজিশন হলো পজিটিভ প্রপোজিশন। আর নেগেটিভ প্রপোজিশন কোনগুলো হচ্ছে, ই এন্ড ও, এগুলো হচ্ছে কি নেগেটিভ প্রপোজিশন। তাহলে কোয়ালিটির উপর বেস্ট করে আমরা দু রকমের প্রপোজিশন দেখি, পজিটিভ নেগেটিভ। ঠিক আছে, তো সেগুলো কোনগুলো প্রপোজিশন সেগুলো তো আমরা এখানে লিখে নিলাম বা রিভাইজ করে নিলাম অলরেডি। এরপর হচ্ছে কোয়ান্টিটির দিক থেকেও আমরা দু রকম প্রপোজিশন দেখেছি, একটা হচ্ছে ইউনিভার্সাল ইউনিভার্সাল আর একটা হচ্ছে পার্টিকুলার। ইউনিভার্সাল আর পার্টিকুলার, এই দু রকমের প্রপোজিশন আমরা কোয়ান্টিটির দিক থেকে দেখি। কোয়ান্টিটির দিক থেকে ইউনিভার্সাল কোনগুলোকে বলবো, ইউনিভার্সাল হচ্ছে কি, দুটো প্রপোজিশন আছে, এ এন্ড ই। এ এন্ড ই, এই দুটো প্রপোজিশনকে কি বলা হয়, ইউনিভার্সাল প্রপোজিশন। কারণ এ এন্ড ই তে অল আর নো, ঠিক আছে, অল থিংস কে অ্যাকসেপ্ট অর ডিনাই করা হচ্ছে। আর এখানে পার্টিকুলার কোন প্রপোজিশন গুলোকে বলছি, যেখানে কি করা হয়, যেখানে আই এন্ড ও হচ্ছে, আর এগুলোতে সাম, মানে পার্টিকুলার কিছু জিনিসকে কি করে অ্যাকসেপ্ট বা ডিনাই করে থাকে। তাহলে এইভাবে আমরা চারটে টাইপসের দেখেছিলাম আর কি অলরেডি আগের ক্লাসে। এই যে চারটে প্রপোজিশন যেগুলো আমরা অলরেডি তাদের যে ভাগগুলো দেখছি, এর ভাগগুলো থেকে আমরা প্রত্যেকটি প্রপোজিশনকে তার কি করি, এই প্রপোজিশনকে তাহলে কি কি বলা হবে, এই প্রপোজিশনকে বলা হবে, এই ভাগগুলো থেকে যদি আমরা নাম দিই, ঠিক আছে, এই প্রপোজিশনকে কি বলবো, এই প্রপোজিশনকে ইউনিভার্সাল পজিটিভ বলা হয়। ইউনিভার্সাল পজিটিভ, ঠিক আছে, এটা প্রয়োজন হবে, সেই জন্য এগুলো বলছি। আরেকবার রিভাইজও হয়ে যাচ্ছে। এই প্রপোজিশন হচ্ছে ইউনিভার্সাল ইউনিভার্সাল নেগেটিভ। ইউনিভার্সাল নেগেটিভ হচ্ছে এই প্রপোজিশন। আই প্রপোজিশন হলো পার্টিকুলার পজিটিভ, পার্টিকুলার পজিটিভ। ও প্রপোজিশন হচ্ছে পার্টিকুলার নেগেটিভ। এভাবে চারটে প্রপোজিশনকে আমরা এই যে ভাগগুলো আছে সেই ভাগগুলো থেকে এইভাবে আমরা বলতে পারবো আর কি। এরপরে স্কোয়ারের মাধ্যমে প্রেজেন্ট করব, আর তাদের যে অপোজিশনের যে রিলেশন সেটা আমরা বুঝবো ইন ডিটেল একটা স্কোয়ারের মাধ্যমে। ঠিক আছে, একটা স্কোয়ারের মাধ্যমে আমরা কি করছি, চারটে ক্যাটাগরিক্যাল প্রপোজিশনকে তাদের যে অপোজিশনের রিলেশন সেটাকে আমরা ইজিলি বুঝতে পারবো। ঠিক আছে, যেমন এখানে কিভাবে যদি আমরা এটাকে মানে মনে রাখার চেষ্টা করি, কিভাবে মনে রাখবো, বেস্ট ট্রিক্স কি, লেফট হ্যান্ডের দিকে আগে বলছি। লেফট হ্যান্ডের দিকে কি করতে হবে, যে পজিটিভ প্রপোজিশন গুলো আছে সেগুলোকে লিখতে হবে, যেমন এ এন্ড আই। ঠিক আছে, তাহলে পজিটিভ প্রপোজিশন কোন দিকে হবে, লেফট হ্যান্ডের দিকে। আর রাইটের দিকে, রাইটের দিকে কি করছি, নেগেটিভ প্রপোজিশন গুলোকে রাখছি। ঠিক আছে, এখানে নেগেটিভ প্রপোজিশন গুলোকে রাখছি, এভাবে একটু মনে রাখতে হবে। আর উপরের দিকে কি থাকবে, ইউনিভার্সাল প্রপোজিশন। উপরের দিকে ইউনিভার্সাল যে প্রপোজিশন গুলো থাকছে, আর নিচের দিকে হচ্ছে পার্টিকুলার প্রপোজিশন গুলো থাকছে, এভাবে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে পার্টিকুলার প্রপোজিশন গুলো থাকছে, যেমন এ এন্ড ই ইউনিভার্সাল, আই এন্ড ও কি পার্টিকুলার প্রপোজিশন। তো পার্টিকুলার প্রপোজিশন গুলো কি হবে, নিচে থাকবে, ইউনিভার্সাল উপরের দিকে থাকছে। আর এটাকে মনে রাখতে হবে, লেফট সাইডের দিকে পজিটিভ গুলো থাকছে, আর রাইট হ্যান্ডের দিকে নেগেটিভ প্রপোজিশন গুলো থাকছে। এভাবে এটা বসিয়ে নিতে হবে আগে। তারপরে কোন কোন প্রপোজিশন কোন রিলেশনে থাকে, দুটো দুটো প্রপোজিশন নিতে হবে, কোনটা মানে কি রিলেশনে থাকবে সেটা বলতে হবে। তাহলে এখানে আমরা দেখছি এ এন্ড এদিকে এই পাশে দেখছি ই, এই যে রিলেশনটা, ঠিক আছে, এই রিলেশনটাকে আমরা কি বলবো,
কন্ট্রারিজ, এই রিলেশনটাকে আমরা কি বলছি, কন্ট্রারিজ বলছি, ঠিক আছে। এ এন্ড ই এর মধ্যে যে রিলেশনটা থাকছে সেটাকে কন্ট্রারিজ বলছি। এখানে আমরা কি দেখছি, দুটোই ইউনিভার্সাল প্রপোজিশন, ঠিক আছে। যখন দুটো ইউনিভার্সাল প্রপোজিশনের মধ্যে কি হচ্ছে, শুধুমাত্র কোয়ালিটির ডিফারেন্স থাকছে, ঠিক আছে। এখানে কি থাকছে, ডিফারেন্স, কোয়ালিটির ডিফারেন্স থাকছে। এটাও ইউনিভার্সাল, ইউনিভার্সাল প্রপোজিশন। আর এখানে দেখছি ই হচ্ছে ই প্রপোজিশন ও ইউনিভার্সাল প্রপোজিশন, বাট দুজনের মধ্যে কোয়ালিটির ডিফারেন্স আছে, ঠিক আছে। কোয়ান্টিটি সেম আছে, তাহলে কোয়ান্টিটি কি দেখতে পাচ্ছি, কোয়ান্টিটি তো সেম আছে, ঠিক আছে। কোয়ান্টিটি কি আছে, কোয়ান্টিটি এ এন্ড ই দুটোই ইউনিভার্সাল কোয়ান্টিটি আছে। এ এন্ড ই দুটোই প্রপোজিশন কি হয়, ইউনিভার্সাল কোয়ান্টিটি আছে। এরপর তাদের ডিফারেন্স কি আছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, মানে কোয়ালিটির ডিফারেন্স আছে, ঠিক আছে। তাহলে আমরা কন্ট্রারি যে রিলেশন সেটা কখন বলি, যখন দুটো ইউনিভার্সাল প্রপোজিশনের মধ্যে অনলি কি থাকে, কোয়ালিটির ডিফারেন্স থাকে, তখন সেটাকে তারা যে রিলেশনের মধ্যে থাকছে সেটাই হলো কি, কন্ট্রারিজ রিলেশন, ঠিক আছে। স্কোয়ার অফ অপোজিশনের কন্ট্রারিজ রিলেশন, এভাবে মনে রাখতে হবে এটাকে। এরপর তার যদি নিচেই দেখি তো একই রকম রয়েছে আই এন্ড ও, ঠিক আছে। আই এন্ড ও কে কি বলা হয়, সাব কন্ট্রারিজ। এখানে দুটোই পার্টিকুলার, ঠিক আছে, পার্টিকুলার প্রপোজিশন। আই এন্ড ও কি পার্টিকুলার প্রপোজিশন, এই দুটো যখন পার্টিকুলার প্রপোজিশনের মধ্যে কিসের ডিফারেন্স থাকছে, কোয়ালিটির ডিফারেন্স থাকছে। কিসের ডিফারেন্স আছে, কোয়ালিটি, ঠিক আছে। দুটো পার্টিকুলার প্রপোজিশনের মধ্যে যখন কিসের ডিফারেন্স থাকছে, ডিফার কিসে করছে, ডিফার হচ্ছে কি কোয়ালিটিতে করছে, তখন সেটা হয়ে গেল সাব কন্ট্রারিজ। আর এখানে কন্ট্রারিজ কখন হচ্ছে, যখন ডিফার করছে, এখানে ডিফার করছে কি, দুটো ইউনিভার্সাল প্রপোজিশন যখন ডিফার করছে কোয়ালিটি, ঠিক আছে। কোয়ালিটি যখন ডিফার করছে তখন সেটা হয়ে যাচ্ছে কন্ট্রারিজ। পার্টিকুলার প্রপোজিশন যখন ডিফার করছে কোয়ালিটিতে তখন সেটা হচ্ছে সাব কন্ট্রারিজ, ঠিক আছে। এইভাবে দুটো মনে রাখতে হবে। হচ্ছে সাবঅল্টার্ন, সাবঅল্টার্ন রিলেশন কখন বলছি, সাবঅল্টার্ন এই সাইডের গুলোকে বলছি, দুটোই সাইডের একই নাম, সাব কন্ট্রা সাব অল্টার্নস, ঠিক আছে। দেখো সাবঅল্টার্নস কখন হচ্ছে, সাবঅল্টার্নস তাদের মধ্যে দেখছি আমরা কোয়ালিটি সেম আছে, ঠিক আছে। এখানে কি আছে, সেম রয়েছে কি, মনে রাখতে হবে এভাবে, ঠিক আছে। সেম আছে কোয়ালিটি, কোয়ালিটি দুটোরই সেম থাকছে। এই যে পজিটিভ, ঠিক আছে, পজিটিভ কোয়ালিটি, এ পজিটিভ প্রপোজিশন, আই পজিটিভ প্রপোজিশন, কোয়ালিটি সেম, বাট ডিফার করছে কি, ডিফার করছে কি এখানে কোয়ান্টিটি, ঠিক আছে। কোয়ান্টিটি ডিফার করছে, কোয়ান্টিটি, ঠিক আছে, কোয়ান্টিটি ডিফার করছে। একটা হচ্ছে এ হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিটি, ইউনিভার্সাল কোয়ান্টিটি এর কি হয়, এ তো ইউনিভার্সাল হয়, আর হচ্ছে পার্টিকুলার, তাহলে কোয়ান্টিটির দিক থেকে ডিফার করে আর সেম থাকে কোয়ালিটির দিক থেকে। এগুলো এইভাবে মনে রাখতে হবে আর কি। একই রকম এখানেও আমরা দেখতে পাচ্ছি সাব কন্ট্রারিজ, যদি নেগেটিভ গুলো নিই, ঠিক আছে, নেগেটিভ প্রপোজিশন গুলো যদি নিই তাও সেম থাকছে কোয়ালিটি, কোয়ান্টিটি ডিফার করছে, কারণ নেগেটিভ নেগেটিভ দুটোই সেম কোয়ালিটি, বাট ডিফার করছে কি না কোয়ান্টিটি। এটা হচ্ছে ইউনিভার্সাল, এটা হচ্ছে পার্টিকুলার, ঠিক আছে। আশা করছি সাবঅল্টার্ন বোঝা গেছে, তিনটি বোঝা গেছে, কন্ট্রারিজ, সাব কন্ট্রারিজ, সাব অল্টার্ন, ঠিক আছে। এরপর নেক্সট যে রিলেশনটা থাকছে সেটা হচ্ছে কি কন্ট্রাডিক্টরি। তাহলে চারটে কিভাবে আমরা রিলেশন দেখতে পাবো, এই যে চারটে প্রপোজিশন আছে প্রত্যেকে প্রত্যেকের সাথে রিলেট করছে, এবং চার ধরনের আমরা এই স্কোয়ার অফ পজিশনকে চারটি ভাগে ভাগ করতে পারছি, কন্ট্রারিজ, সাব কন্ট্রারিজ, সাবালটার্ন আর হচ্ছে কন্ট্রাডিক্টরিজ, ঠিক আছে। এরপরে নেক্সট যদি আমরা দেখি যে কন্ট্রাডিক্টরিজ কোনটাকে বলবো, কন্ট্রাডিক্টরিজ এর ক্ষেত্রে কি হচ্ছে, বোথ ডিফার করছে, কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি, ঠিক আছে। কন্ট্রাডিক্টরিজ এর ক্ষেত্রে কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি বোথ ডিফার করছে। যদি আমরা দেখি কর্নার বরাবর যে রিলেশনটা থাকে, কর্নার বরাবর রিলেশনটাকে কি বলা হয়, কন্ট্রাডিক্টরি বলা হয়। আমরা এ আর ও এর মধ্যে দেখছি কন্ট্রাডিক্টরি রিলেশন আছে, এ এন্ড ও কন্ট্রাডিক্টরি রিলেশন আছে। তার সাথে সাথে আই এন্ড ই, আই এন্ড ই এর মধ্যেও কন্ট্রাডিক্টরি রিলেশন রয়েছে। আর এখানে দেখছি এটা ইউনিভার্সাল, এটা পার্টিকুলার, ঠিক আছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে বোথ ডিফার করছে কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি। এখানেও দেখছি এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা ইউনিভার্সাল, এটা হচ্ছে পার্টিকুলার, ঠিক আছে। এইভাবে কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি বোথ যখন ডিফার করে প্রপোজিশন দুটোর মধ্যে তখন যে রিলেশনটা হবে সেটা হচ্ছে কন্ট্রাডিক্টরি, ঠিক আছে। এইভাবে চারটে রিলেশন আমরা দেখলাম, এরপর আরো ডিটেলসে প্রত্যেকটাকে আমরা পড়বো। ফার্স্ট যে অপোজিশন ক্যাটাগরি সেটা হচ্ছে কি কন্ট্রারি। কন্ট্রারি আমরা কোনটাকে বলছি, ফাইন্ড টু ইউনিভার্সাল প্রপোজিশনস ডিফার অনলি ইন কোয়ালিটি, the opposition is called contrary। যেমনটা আমরা অলরেডি আগে বুঝলাম, এরপর আমরা সেটাকে ডেফিনেশন করছি, ডেফিনেশন করলে আমরা এরকম দেখতে পাবো, ফাইন্ড টু ইউনিভার্সাল প্রপোজিশনস ডিফার অনলি ইন কোয়ালিটি, the opposition is called contrary। ওকে, আই থিঙ্ক বোঝা যাচ্ছে। আমরা এক্সাম্পল নিই, তাহলে অলরেডি আগে মেনশন করেছি স্কোয়ার অফ অপোজিশনের রিলেশনে হতে গেলে প্রত্যেকটি প্রপোজিশনের মধ্যে কি হতে হবে, সাবজেক্ট এন্ড প্রেডিকেট সেম হতে হবে, মাস্ট এই ক্যারেক্টারিস্টিক্সটা থাকতে হবে, তবে গিয়ে স্কোয়ার অফ অপোজিশনের রিলেশনে আসতে পারবে প্রপোজিশন গুলো, ঠিক আছে। যদি আলাদা আলাদা থাকে, দুটো অ্যাটলিস্ট তো দুটো প্রপোজিশন চাই, আর ওই দুটো প্রপোজিশনের যদি কি হয় সাবজেক্ট আর প্রেডিকেট আলাদা হয় তাহলে কিন্তু
স্কোয়ার অফ প্রপোজিশনে আসবে না, সাবজেক্ট এন্ড প্রেডিকেট সেম হতে হবে এইভাবে। যেমন এ তে আমরা দেখছি প্রপোজিশন এ তে অল মেন আর ওয়াইজ, ই প্রপোজিশনের ক্ষেত্রে দেখছি নো মেন আর ওয়াইজ। ঠিক আছে? তো এটা কি আছে না স্কোয়ার অফ প্রপোজিশনের রিলেশনে আছে, কারণ আমরা সাবজেক্ট এন্ড প্রেডিকেট কি দেখছি সেম দেখছি, সাবজেক্ট মেন মেন, ঠিক আছে, ওয়াইজ ওয়াইজ, সাবজেক্ট এন্ড প্রেডিকেট সেম আছে। তাহলে এই রিলেশনটাকে আমরা কি বলবো, এই রিলেশনটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলবো কন্ট্রারি। কারণ আমরা যদি স্কোয়ার অফ প্রপোজিশনের ডায়াগ্রামটা তৈরি করি, স্কোয়ার তৈরি করি, তাহলে এই পাশে কে থাকে, উপরের দিকে ইউনিভার্সাল প্রপোজিশন থাকে, নিচের দিকে পার্টিকুলার প্রপোজিশন থাকে। ঠিক আছে? পার্টিকুলার প্রপোজিশন মানে আই আর ও, আর উপরের ফার্স্ট রিলেশনটাকে যেটা দেখছি আমরা সেটাই হচ্ছে কি কন্ট্রারি। ঠিক আছে? এটাই তো কন্ট্রারি। এ এন্ড ই এর মধ্যে কি থাকে, কন্ট্রারি। আর এখানে বলা হয়েছে দুটো ইউনিভার্সাল প্রপোজিশন, মানে ইউনিভার্সাল প্রপোজিশন তো এ এন্ড ই, তো তাদের মধ্যে যে রিলেশনটা থাকে সেটা হচ্ছে কি কন্ট্রারি রিলেশন। ঠিক আছে? যে কোনো এক্সাম্পল নেওয়া যেতে পারে, সাবজেক্ট এন্ড প্রেডিকেট সেম রাখতে হবে। এরপর নেক্সট হলো ক্যারেক্টারিস্টিক্স। দেখো এখানে কন্ট্রারির কি ক্যারেক্টারিস্টিক্স থাকে, বোথ কন্ট্রারিজ ক্যান বি ফলস টুগেদার। এটা এটা অনেকবার কোয়েশ্চেন্সে থাকে এবং এর ক্যারেক্টারিস্টিক্স, both contraries can be false together but they cannot be true together at the same time। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট একটা, আর এটা ফ্রিকোয়েন্টলি এক্সামে থেকে যায়। ঠিক আছে? এই পয়েন্টটা ডাইরেক্টলি পয়েন্টটা একদম থাকে যে কোন রিলেশনে এরকম দেখতে পাই আমরা। তাহলে কন্ট্রারিজ যে দুটো প্রপোজিশনের মধ্যে থাকে তারা কি হবে না একসাথে কখনো মিথ্যা হবে না। ঠিক আছে? সরি, দে ক্যান বি ফলস টুগেদার, তারা মিথ্যা হবে, তারা কি একসাথে মিথ্যা হবে, বাট তারা কখনো একসাথে কি হবে না সত্য হবে না। ঠিক আছে? এটা পয়েন্টটা মাথায় মানে নিতে হবে এখন, এটা ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে? কি বলছি তাহলে, দুটো প্রপোজিশন একসাথে একসাথে ট্রু হবে না কখনো, দে ক্যান নট বি ট্রু টুগেদার। ঠিক আছে? ফলস হতে পারে বাট ট্রু হবে না, মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে এ এন্ড ই দুটো প্রপোজিশনের মধ্যে কি থাকে, কন্ট্রারিজ রিলেশন থাকে। তাহলে এখানে দুটো প্রপোজিশন কখনো কি বলছি ফলস হবে, ফলস হতে পারে দুটো প্রপোজিশন একসাথে, কিন্তু দুটো প্রপোজিশন একসাথে কখনো কি হবে না ট্রু হবে না। ঠিক আছে? ট্রু কখনো হবে, ফলস হতে পারে, ট্রু হবে না, এরকম একটা কন্ডিশন হচ্ছে কি থাকে। নেক্সট পয়েন্টে কি বলা হয়েছে, ইফ ওয়ান অফ দেম ইজ ট্রু, যদি যে কোনো একটা প্রপোজিশন ট্রু হয়, যদি এ ট্রু হয়ে যায় তাহলে আদার মাস্ট নেসেসারিলি বি ফলস, তাহলে অন্যটা কি হবে, ফলস অবশ্যই হবে। বা এরকম যদি হয় ভাইস ভার্সা, এরকম হবে, এরকম হতে পারে, যদি এ ফলস হয় তাহলে ই ট্রু হতে পারে, বা ই ফলসও হতে পারে। ঠিক আছে? কারণ দুটো প্রপোজিশন একসাথে ফলস হতে পারে, ট্রু কখনো হবে না। ঠিক আছে? তো এই জন্যই এই পয়েন্টটা আমরা বলতে হচ্ছে কি পারি। আশা করছি বোঝা গেছে এই পয়েন্টটা মনে রাখতে হবে যে দুটো প্রপোজিশন কখনো একসাথে ট্রু হবে না, বাট একসাথে ফলস হতে পারে, কন্ট্রারি রিলেশন। ঠিক আছে? এগুলো হচ্ছে কি বোঝার পয়েন্ট এখানে আছে। এরপর নেক্সট যেটা আমরা দেখছি, নেক্সট হচ্ছে কি সাব কন্ট্রারি। ঠিক আছে? সাব কন্ট্রারির ক্ষেত্রে আমরা কি ডেফিনেশন বলবো, তো আমরা যেমনটা স্কোয়ার প্রপোজিশনের যে ডায়াগ্রাম আছে সেখানে দেখেছি দুটো পার্টিকুলার প্রপোজিশনের মধ্যে থাকে। ঠিক আছে? আর তারা ডিফার কি করে, অনলি কোয়ালিটি। তাহলে এখানে ডেফিনেশন কি রয়েছে, when two particular propositions differ only in quality the oppositions is called সাব-কন্ট্রারি। দুটো প্রপোজিশন সাব-কন্ট্রারি আই এন্ড ও, পার্টিকুলার বাট ডিফার করছে কি কোয়ালিটি। সাম ম্যানার ওয়াইজ যদি বলি, তাহলে সাম ম্যানার নট ওয়াইজ যদি বলি, দুটো কি করছে একে অপরের এগেইনস্টে আসছে। এবং এই যে রিলেশনটা সেই রিলেশনটা হচ্ছে সাব-কন্ট্রারি, কারণ দুটো পার্টিকুলার প্রপোজিশন। এর যদি আমরা স্পেশাল ক্যারেক্টারিস্টিক দেখি তো কি দেখতে পাবো, সাব-কন্ট্রারি প্রপোজিশনস ক্যান বি ট্রু টুগেদার। এখানে আবার তার উল্টোটা, কন্ট্রারির উল্টোটা, সেখানে একসাথে ট্রু হচ্ছিল না, বাট এখানে একসাথে ট্রু হতে পারে, বাট একসাথে কখনো ফলস হবে না। ঠিক আছে? একসাথে কখনো ফলস হবে না, এটা মনে রাখবে। এরপর নেক্সট কি বলা হয়েছে, নেক্সট বলা হয়েছে ইফ ওয়ান অফ দেম ইজ ট্রু, যদি যে কোনো একটা কি হয়, যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে কি বলা হয়েছে, দ্য আদার মে বি ট্রু অর ফলস। তাহলে অন্য যেটা আছে সেটা ট্রু হতে পারে, ফলসও হতে পারে। ঠিক আছে? কারণ এখানে কি বলেছে, এখানে বলেছে যে দুটো একসাথে ট্রু হতে পারে, সেই জন্যই তো দুটো একসাথে ট্রু লিখছি, বাট সেখানে কি হবে না, দুটো ফলস হবে না। এই সাব কন্ট্রারির ক্ষেত্রে দুটো একসাথে ফলস হবে না কখনোই। ঠিক আছে? একসাথে ট্রু দেখতে পাচ্ছি, বাট একসাথে ফলস হবে না। একটা যদি ট্রু হয় অন্যটা ট্রু বা ফলস হতে পারে, একটা যদি ফলস হয় তো অন্যটা ট্রু বা ফলস দুটোই হতে পারে, যে কোনো একটা হতে পারে। এভাবে মনে রাখতে হবে। নেক্সট সাব অল্টারনেশন কোনটাকে বলবো আমরা, এখানে কি হয়, when two propositions differ only in quantity, তো সাব অল্টারনেশনে কি হয়, কোয়ান্টিটির ডিফারেন্স থাকে, কোয়ালিটি সেম থাকে,
বোথ পজিটিভ তো পজিটিভ থাকে কোয়ালিটি, নেগেটিভ দুটোই নেগেটিভ হতে পারে। সাব কন্ট্রারিজ এ এন্ড আই, আই প্রপোজিশনের মধ্যে থাকে, ই এন্ড ও প্রপোজিশনের মধ্যে থাকে, মানে সাইডের যে রিলেশনটা হয় সেটাকে কি বলা হয়, সাব অল্টারনেশন বলে। মানে সেখানে শুধু কোয়ান্টিটি ডিফারেন্স থাকে, কোয়ালিটি সেম থাকে, এটাও পজিটিভ এটাও পজিটিভ এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, ঠিক আছে। এ এন্ড এর মধ্যে সাব অল্টারনেশন থাকে, ই এন্ড ও এর মধ্যে সাব অল্টারন রিলেশন থাকে। নেক্সট যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে এরকম, এর ক্ষেত্রে দেখছি অল এস আর পি, আই এর ক্ষেত্রে দেখছি সাম এস আর পি। একবার বলা হয়েছে অল এস আর পি, তারপর বলা হচ্ছে সাম এস আর পি। কিরকম হবে নেক্সট যদি দেখি, ই এন্ড ও এর ক্ষেত্রে নো এস আর পি, ওতে বলা হবে কি সাম এস আর নট পি। এই যে দুটো প্রপোজিশন, সেই দুটো দুটো প্রপোজিশনের মধ্যে কি থাকে, সাব অল্টারনেশন রিলেশন থাকে, তারা কোয়ান্টিটির দিক থেকে ডিফারেন্স হচ্ছে। এখানে কি হয়, বোথ ক্যান বি ট্রু অর ফলস, দুটোই একসাথে সত্য হতে পারে দুটো একসাথে মিথ্যা হতে পারে, এরকম টাইপের ঘটনা এখানে হয়ে থাকে। নেক্সট হচ্ছে কন্ট্রাডিক্টরি রিলেশন। কন্ট্রাডিক্টরি রিলেশন কোনটাকে বলছি আমরা, এখানে কোন প্রপোজিশন গুলো থাকে না, কর্নার বরাবর যে প্রপোজিশন গুলো রয়েছে, যেমন এখানে এ আছে এদিকে, এখানে আই আছে, এখানে রয়েছে ই, এখানে রয়েছে ও, তো এই যে কর্নার বরাবর যে রিলেশনটা, এ এন্ড ও, ই এন্ড আই, ঠিক আছে, এই রিলেশনটাকে কন্ট্রাডিক্টরি রিলেশন বলা হয়। তাহলে এখানে কি ডিফার করছে, বোথ কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি দুটোই ডিফার করে, ঠিক আছে। ফাইন্ড টু প্রপোজিশনস ডিফার ইন বোথ কোয়ান্টিটি এন্ড কোয়ালিটি, দ্য রিলেশন ইজ কল্ড কন্ট্রাডিকশন, এটাকে কন্ট্রাডিকশন রিলেশন বলা হবে। এক্সাম্পল, অল মেন আর ওয়াইজ, সাম মেন আর নট ওয়াইজ, এই যে রিলেশনটা, একবার অল মেন আর ওয়াইজ বলা হচ্ছে, একবার বলা হচ্ছে সাম মেন আর নট ওয়াইজ। এই রিলেশনটা হচ্ছে কি, এ এন্ড ও এর মধ্যে যেটা রয়েছে সেটা হলো কন্ট্রাডিকশন বা কন্ট্রাডিক্টরি রিলেশনের মধ্যে আছে। আরো ই এন্ড আই এর মধ্যেও ওই কন্ট্রাডিক্টরি রিলেশনই থাকে, যদি আমরা এখানে তার স্ট্রাকচারটা চেঞ্জ করে সেম সাবজেক্ট এন্ড প্রেডিকেট রাখি। ইট ইজ দ্য মোস্ট কমপ্লিট ফর্ম অফ লজিক্যাল অপোজিশন বিকজ দে আর নাইদার ট্রু নর ফলস টুগেদার। এখানে কি হয়, দুটো যে প্রপোজিশন গুলো থাকছে রিলেশনে, যেমন এ এন্ড ও, ই এন্ড আই, এই রিলেশন গুলো কি, এই রিলেশন গুলো হচ্ছে কন্ট্রাডিক্টরি রিলেশন, ঠিক আছে, যেটা কর্নার বরাবর থাকে। তো যাই হোক, এটা আমরা পাশাপাশি লিখেছি। এখানে এই দুটো প্রপোজিশনের মধ্যে একসাথে কি হবে না, ট্রু হবে না, একসাথে ফলসও হবে না, ঠিক আছে। এই রিলেশনের ক্ষেত্রে দুটো প্রপোজিশন কখনো একসাথে ট্রু হবে না, একসাথে ট্রু হবে না কখনো, একসাথে ফলসও হবে না কখনো, এরকম টাইপের ক্যারেক্টারিস্টিক্স আমরা কন্ট্রাডিকশনের দেখতে পাই। তাহলে কি হয়, ইফ ওয়ান ইজ ট্রু দ্য আদার ইজ নেসেসারিলি ফলস, যদি একটা ট্রু হয় একটা অবশ্যই কি হবে, যদি এখানে কি হয়ে যায়, যে কোনো একটা প্রপোজিশন যদি ট্রু হয় তো অন্যটা অবশ্যই ফলস হবে, যদি অন্য প্রপোজিশনটা একটা প্রপোজিশন ফলস হয় তাহলে অন্য প্রপোজিশনটা অবশ্যই ট্রু হবে, ভাইস ভার্সা, এরকম কাজ করে এখানে, ঠিক আছে। এটা এই পয়েন্টস গুলো জাস্ট মনে রাখতে হবে। এই পয়েন্টস গুলো থেকে ডাইরেক্টলি যেগুলো মেনশন করা আছে স্লাইডে, এখান থেকে প্রশ্ন হয়েছে, আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সও প্র্যাকটিস করবো, উইথ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সও আমরা রেখেছি আর এই টপিকের সাথে। এরপর আসবো আমরা স্কোয়ার অফ অপোজিশনের থেকে কিছু কোশ্চেন্স, ঠিক আছে। এই ধরনেরই কোশ্চেন্স গুলো বারবার দেখতে পাবে, যেগুলোই আসছে এই টপিকগুলো, ঠিক আছে। তাহলে এখানে বলেছে দেখো, হুইচ অ্যামাং দ্য ফলোইং আর কন্ট্রারি প্রপোজিশন, কন্ট্রারি প্রপোজিশন কোনগুলো হচ্ছে, এখানে 5টি প্রপোজিশন গিভেন আছে, তার সঠিক অ্যান্সার কোড চুজ করতে হবে। ওকে, দেখো স্কোয়ার অফ অপোজিশনে জানো, যেহেতু এখানে বলেছে স্কোয়ার অফ অপোজিশন, তাহলে 4টে যে প্রপোজিশন রয়েছে, এ ই আই ও, সরি, হ্যাঁ, এ ই আই ও, হ্যাঁ, তাহলে এই 4টি প্রপোজিশনের একে অপরের সঙ্গে যে রিলেশন, লজিক্যাল রিলেশন, এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে একটি স্কোয়ারের মাধ্যমে। স্কোয়ার হচ্ছে জাস্ট একটা জিওমেট্রিক শেপ, ওকে, যার থ্রু থেকে দেখানো হয়েছে এই 4টে প্রপোজিশনের রিলেশন। ওকে, তো এটা বানাবে কিভাবে, কিভাবে মনে রাখবে, তার জন্য আমি আসছি, ঠিক আছে, একটু বলে দিয়ে নিই, তারপরে আমি কোয়েশ্চেন্সের অ্যান্সারে আসছি। প্রথমত তোমাকে স্কোয়ার একটা ড্র করতে হবে। স্কোয়ার কাকে বলে, যার 4টি আর্মস ইকুয়াল হয়, ওকে। আর 4টে যেহেতু প্রপোজিশন আছে, এ ই আই ও, পজিটিভ কোনগুলো, পজিটিভ হচ্ছে এ হচ্ছে পজিটিভ, আই হচ্ছে পজিটিভ, ই হচ্ছে নেগেটিভ, ও হচ্ছে নেগেটিভ, ওকে। অ্যাকর্ডিং টু কোয়ালিটি যদি আমরা প্রপোজিশন গুলোকে দেখি তাহলে এটা পাবো, পজিটিভ গুলোকে এদিকে রাখবে, ওকে, হলো, আর নেগেটিভ গুলোকে এদিকে, ক্লিয়ার। আবার ইন দ্য সেন্স যদি আবার বলি, উপরে রাখবে হচ্ছে ইউনিভার্সাল প্রপোজিশন, আর নিচে থাকবে পার্টিকুলার প্রপোজিশন, ওকে। উপরে দেখো এ ই, এগুলো হচ্ছে ইউনিভার্সাল, ওকে, ইউনিভার্সাল প্রপোজিশন, আর নিচের গুলো হচ্ছে পার্টিকুলার প্রপোজিশন, পার্টিকুলার হচ্ছে নিচের গুলো। আর এদিকে যদি বলি বাঁ দিকে, ওকে, লেফট হ্যান্ডের সাইডে থাকছে পজিটিভ, এভাবে মনে রাখবে। আর রাইট হ্যান্ডের সাইডে
হচ্ছে নেগেটিভ নেগেটিভ প্রপোজিশন। ঠিক আছে, এইভাবে তোমাকে রাখতে হবে প্রপোজিশন। এরপর আর বলার কথা না, ঠিক আছে, এত সহজভাবে আর কোথাও ব্যাখ্যা পাবে না। ঠিক আছে, এখন তোমাকে এরপর নামগুলো জানতে হবে কোন কোন প্রপোজিশনের মধ্যে কি রিলেশন থাকে। তো এ এবং ই দুটোই ইউনিভার্সাল টাইপের। ওকে, দুটো ইউনিভার্সাল টাইপের, এ এবং ই দুটো ইউনিভার্সাল টাইপের প্রপোজিশন। আর এই দুটো ইউনিভার্সাল প্রপোজিশন যখন কোয়ালিটির দিক থেকে ডিফারেন্স করছে, একটা পজিটিভ হচ্ছে আর একটা নেগেটিভ, তখন সেটাকে আমরা বলি কন্ট্রারি রিলেশন। বাট এই স্কোয়ার প্রপোজিশনের যে সম্পর্ক চারটে প্রপোজিশনের মধ্যে, এখানে ডেফিনেটলি সাবজেক্ট এন্ড প্রেডিকেট টার্ম সেম হতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে, তবেই গিয়ে স্কোয়ার প্রপোজিশনের সম্পর্কে আসতে পারবে দুটো প্রপোজিশন। ওকে, তাহলে এখানে আমাদের এটাই বলেছে কন্ট্রারি প্রপোজিশন হচ্ছে কোনগুলো, এ এবং ই। বাট এখানে দেখো দুটো ই টাইপের আছে, তাহলে আমি কি বলেছি তোমাদের সাবজেক্ট এন্ড প্রেডিকেট যেন সেম হয়। তাহলে এটা দেখবো আমি পোয়েটস এন্ড এটা হচ্ছে ড্রিমার্স। পোয়েটস এন্ড ড্রিমার্স ডেফিনেটলি এ এন্ড ই প্রপোজিশনের মধ্যে রয়েছে কি না কন্ট্রারি সম্পর্ক। বাই এ এন্ড ই হচ্ছে এখানে কন্ট্রারি রিলেশনে আছে সেই ধরনের দুটো প্রপোজিশন। বোঝা গেছে কিভাবে সলভ হলো কোয়েশ্চেন? দেখো অনেকে কিন্তু না পড়ে এ এন্ড ডি দিয়ে দেবে, বাট এখানে ফর্চুনেটলি কি এ এন্ড ডি নেই, নাহলে অনেকে এটা করতো। ঠিক আছে, এটাও জন্য জানতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। স্কোয়ার অফ প্রপোজিশনের রিলেশন তখনই হবে যখন সাবজেক্ট এন্ড প্রেডিকেট সেম থাকবে দুটো প্রপোজিশন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, স্কোয়ার অফ প্রপোজিশন থেকে আরেক ধরনের প্রশ্ন হচ্ছে এটা। ওকে, কি বলেছে এখানে, হুইচ অফ দ্য ফলোইং টু স্টেটমেন্টস ক্যান নট বোথ বি ট্রু বাট ক্যান বোথ বি ফলস। এটা খুবই কমন কোয়েশ্চেন, প্রতিবার এক্সাম কিন্তু আসে। লেটেস্ট ইউআইকিউজি রয়েছে 2024 পেপার থেকে নেওয়া। ওকে, ডেফিনেটলি 2025-এও অনেকগুলো শিফটে এসেছে এই প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো কিভাবে সলভ করবে? প্রত্যেকটা যে আমরা পড়লাম চারটে রিলেশন স্কোয়ার অফ অপোজিশনে, ওই স্কোয়ার অফ অপোজিশনের চারটে রিলেশনকে তোমাকে ভালো করে পড়তে হবে। এক তো তাদের ডেফিনেশন গুলো, তারপর হচ্ছে তার প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স। এটাই হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স যা কোয়েশ্চেন্সে অনেকবার করে আসে। ঠিক আছে, দেখো স্কোয়ার অফ অপোজিশন হলো এটা, এবং এই যে কন্ট্রারিজ, কন্ট্রারিজ রয়েছে এ এবং ই এর মধ্যে। একবার বলেছে এভরি এস ইজ পি, আরেকবার বলছে নো এস ইজ পি। দুটোর মধ্যে কি সম্পর্ক আছে? বিপরীত বিরুদ্ধার সম্পর্ক আছে, যেটা বলা হয় কন্ট্রারিজ রিলেশন। ওকে, তো এখানে দুটোই প্রপোজিশন তো একসঙ্গে ট্রু হবে না। ঠিক আছে, দুটো প্রপোজিশন একসঙ্গে কখনোই ট্রু হবে না। তার মানে এ এবং ই এই দুটো প্রপোজিশন স্কোয়ার অফ প্রপোজিশনের যে রিলেশন কন্ট্রারিজ রিলেশনে থাকে, আর এই কন্ট্রারিজ প্রপোজিশন গুলো একসঙ্গে কখনোই সত্য হবে না, বাট একসঙ্গে দুটো মিথ্যা হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক কার কন্ট্রারিজ যে প্রপোজিশন গুলো আছে। ঠিক আছে, এরকম একটা হতে পারে অথবা এরকম হতে পারে। ঠিক আছে, এই ফরম্যাট গুলো হতে পারে। হবে না কোনটা? একসঙ্গে দুটো ট্রু, বাকি কি হচ্ছে না হচ্ছে দেখা প্রয়োজন। ঠিক আছে, এটা হবে না, একসঙ্গে দুটো ট্রু হবে না, এটা মনে রাখবে। ক্লিয়ার? তার মানে একসঙ্গে দুটো মিথ্যা হতে পারে, একটা সত্য হলে অন্যটা মিথ্যা হতে পারে, একটা মিথ্যা হলে অন্যটা সত্য হতে পারে, বাট দে নেভার বি ট্রু টুগেদার। ওকে, আশা করছি এরপর বুঝতে পেরেছো, ক্রিস্টাল ক্লিয়ার সবার কাছে। এটা হচ্ছে মেন ক্যারেক্টারিস্টিক্স কন্ট্রারিজ। বোথ কন্ট্রারিজ মানে যে প্রপোজিশন গুলো থাকে এ এবং ই ক্যান বি ফলস টুগেদার, একসঙ্গে মিথ্যা হবে, বাট দে ক্যান নট বি ট্রু টুগেদার এট দ্য সেম টাইম। ওকে, তাহলে এটা কার থাকে? কন্ট্রারিজের থাকে, যে আমাদের প্রশ্ন বলেছে ক্যান নট বোথ বি ট্রু বাট ক্যান বোথ বি ফলস, এটা কন্ট্রারিজের থাকে। তাহলে কন্ট্রারিজ মানে এ এবং আই খুঁজতে হবে। এ তো পেলাম, ইও পেলাম, এটা হচ্ছে এটা হচ্ছে ই। তার মানে এ এন্ড ডি হচ্ছে কম্বিনেশন। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। কত সহজে প্রশ্নগুলো হচ্ছে, ভালো করে প্র্যাকটিস করবে। লজিক্যাল রিজনিংও কিন্তু প্র্যাকটিসের প্রয়োজন আছে। ওকে, কনসেপ্ট প্লাস প্র্যাকটিস এর দুটোই ভালো করে ক্লিয়ার রাখতে হবে। আর ইন্টারেস্টিং টপিক, খুব সহজে নাম্বারগুলো তুলে নিতে পারবে এই টপিক থেকে। ওকে, যেমন ভাবে বলছি সেভাবে ক্লাসগুলো করতে থাকো। ওকে, তাহলে দেখবে স্যার এটা ডবল আমাকে বেনিফিট হবে। বুঝিয়ে দেবেন? আর কি প্রশ্ন ছিল বলো? স্যার আমাকে এটা আরেকবার বুঝিয়ে দেবেন? তুমি ক্লাসগুলো দেখো, নিজেই বুঝতে পারবে। ঠিক আছে, ক্লাসগুলো তুমি আগে দেখো, আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবে না। ক্লাসগুলো আগে কমপ্লিট করো। ওকে, এখানে ঠিক আছে। এটা হচ্ছে প্রপার্টিজ আর না কন্ট্রারিজের কি দুটো প্রপোজিশন। এই যে কন্ট্রারিজ রিলেশনে রয়েছে, কন্ট্রারিজ রিলেশন কোন দুটো প্রপোজিশনের মধ্যে থাকে? এ এবং ই প্রপোজিশনের মধ্যে থাকে, এ এবং ই। ওকে,
তাহলে এ প্রপোজিশন এবং ই প্রপোজিশনের মধ্যে রিলেশনটা থাকে কন্ট্রারিজ। তো কন্ট্রারিজে কি বলে প্রপার্টিজ তার, দুটো যে প্রপোজিশনের মধ্যে কন্ট্রারিজ রিলেশন আছে তারা একসঙ্গে মিথ্যা হবে, ঠিক আছে। তাহলে এই প্রপোজিশন যদি মিথ্যা হয়, ই প্রপোজিশন মিথ্যা হতে পারে, তাহলে ভ্যালিড হবে, ঠিক আছে, এটা ভ্যালিড, কোনো অসুবিধা নেই। বাট দে ক্যান নট বি ট্রু টুগেদার, কিন্তু একসঙ্গে তারা কখনোই সত্য হবে না। ওকে, এরকম বলেছে। ওকে, তো এটা প্রপার্টিজ। তো এই প্রপার্টিজটা ডাইরেক্ট প্রশ্নে এসেছে, এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং টু স্টেটমেন্টস ক্যান নট বোথ বি ট্রু বাট ক্যান বোথ বি ফলস। তোমাকে এগুলো জানতে হবে, পড়ে মনে রাখতে হবে কোনটার এই প্রপার্টিজটা রয়েছে, তারপরে তুমি সেই প্রপোজিশনে যাবে, ঠিক আছে। আমি দেখলাম কন্ট্রারিজের হচ্ছে প্রপার্টিজটি থাকে, তাহলে কন্ট্রারিজ কোন কোন প্রপোজিশনে থাকে, এ এবং ই এর। তাহলে এ ফাইন্ড করার জন্য অল, ই প্রপোজিশন ফাইন্ড করার জন্য নো। এটা দেখো কোনো পড়তেও হবে না। ওকে, কম্বিনেশন খোঁজো, অপশনে 1 রয়েছে, ক্লিয়ার। ওকে স্যার। দেখো নেক্সট প্রশ্ন আবারও সেম টাইপের। কি বলেছে এখানে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু রিগার্ডিং সাব কন্ট্রারি প্রপোজিশন। সাব কন্ট্রারি প্রপোজিশনের ক্ষেত্রে কোনগুলো সঠিক, 4টে স্টেটমেন্ট রয়েছে, আর সেখান থেকে তোমাকে একটা কম্বিনেশন, যেটা কারেক্ট অ্যান্সার সেটা চুজ করতে হবে। ওকে, তাহলে এই হলো স্কোয়ার প্রপোজিশন, যেখানে আমরা সাব কন্ট্রারিজ দেখতে পাচ্ছি আ এবং ও এর মধ্যে। সাব কন্ট্রারিজ কোন দুটো প্রপোজিশনের মধ্যে রয়েছে, আ এবং ও এর মধ্যে রয়েছে। তাহলে এখানে সাব কন্ট্রারিজের প্রপার্টিজ তোমাকে জানতে হবে, কারণ এটা প্রপার্টিজ থেকেই প্রশ্নটি এসেছে। কি রয়েছে প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স, সাব কন্ট্রারিজে যে প্রপোজিশন দুটো যুক্ত রয়েছে আ এবং ও, তারা একসঙ্গে সত্য হতে পারে, ক্যান বি ট্রু টুগেদার বাট ক্যান নট বি ফলস টুগেদার এট দ্য সেম টাইম। ওকে, একসঙ্গে মিথ্যা হবে না, তার মানে আ এবং ও দুটো একসঙ্গে ট্রু হবে, ইট ইজ ভ্যালিড, বাট দিস টু প্রপোজিশন ক্যান নেভার বি ফলস টুগেদার। ওকে, তার মানে এখানে একটা ট্রু হলে অন্য একটা ফলস হবে, অথবা অন্য একটা ফলস হলে অন্য একটা ট্রু হতে পারে, বাট এই ফরম্যাটটা কখনো আসবে না, ঠিক আছে। দুটো ট্রু হতে পারে, একটা ট্রু একটা ফলস হতে পারে, একটা ফলস একটা ট্রু হতে পারে। ওকে, তাহলে এখানে আমরা দেখবো এই প্রপার্টিজটা আমরা খুঁজবো, ঠিক আছে। ইফ ওয়ান ইজ ট্রু আদার ওয়ান মাস্ট বি ফলস, ঠিক আছে, এটা একটা বলেছে, তো একটা ট্রু হলে অন্য একটা মিথ্যা হতেই হয়। ওকে, মাস্ট বি ফলস বলবো না আমরা, ঠিক আছে, মাস্ট বি ফলস যেহেতু বলেছে সেই জন্য এটাকে একটু অ্যাভয়েড করবো, বাট যদি কম্বিনেশন সেভাবে থাকে তাহলে হতেও পারে, ঠিক আছে, কারণ ফলস তো হচ্ছে। বিতে বলেছে দে ক্যান নট বোথ বি ফলস, দে ক্যান নট বোথ বি ফলস বলেছে, এটা হবে না, বি হবে না, কারণ হ্যাঁ ক্যান নট বোথ বি ফলস এটা ঠিকই আছে, সরি, বি হচ্ছে ঠিক আছে, তো ঠিক আছে, বি হচ্ছে কারেক্ট, কারণ এখানে দেখো ডাইরেক্ট বলা হয়েছে দে ক্যান নট বোথ বি ফলস টুগেদার, প্রপার্টিজ রয়েছে, বি হবে, তাহলে বি রয়েছে এরকম অপশন আছে দুটো, ঠিক আছে। 1 and 4 হচ্ছে এলিমিনেট হয়ে গেল অপশন। এখন নেক্সট বলেছে দে ক্যান বোথ বি ট্রু, ডাইরেক্টলি যেটা আছে সেটা আগে আমি নিয়ে নিলাম, তাহলে ডি হবে। তাহলে এখানে 3 নম্বরের ডি নেই, 2 এর ডি আছে বলে অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে, বাট এখানে সিও হবে। ইফ ওয়ান ইজ ফলস দ্য আদার ওয়ান মাস্ট বি ট্রু, ঠিক আছে, একটা যদি ফলস হয় তাহলে অন্য একটা মাস্ট ট্রু হতে হবে, ডেফিনেটলি এটা আসতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে হতে হবে মাস্ট, কারণ একটা যদি ফলস হয় তাহলে অন্যটা তো ফলস হবে না, কারণ দুটো একসঙ্গে ফলস হয় না, ঠিক আছে। সেই জন্য আমাদের কি এই 3টে হচ্ছে প্রপার্টিজ, এটা নয়। যদি একটা ট্রু হয় তাহলে মাস্ট যে একটা ফলস হতে হবে এরকম নয়, ট্রুও হতে পারে, কারণ দুটো একসঙ্গে তো ট্রু হয়। ক্লিয়ার, বোঝা গেছে কেন হচ্ছে না, এইভাবে বানাবে, এগুলো নিজেকে তৈরি করতে হবে এই প্রপার্টিজটির রেসপেক্টে, যেমন আমি করছি। আশা করছি বুঝতে পেরেছো, এবং অপশন 2 কি করে কারেক্ট অ্যান্সার হলো এটাও বুঝতে পেরেছো। তো এই ধরনের প্রশ্ন দেখতে পাবে যেগুলো প্রশ্নে থাকবে। নেক্সট প্রশ্ন দেখো, এটি রকম স্কোয়ার অফ অপোজিশনের উপর বেস্ট করে অ্যানাদার টাইপ অফ কোয়েশ্চেন এখানে রাখা হয়েছে। কি বলেছে এখানে, when two propositions with same subject and predicate, definitely স্কোয়ার অফ অপোজিশনের সম্পর্কে আসতে হলে এটা মাস্ট প্রয়োজন। ওকে, যেখানে সেম সাবজেক্ট এন্ড প্রেডিকেট থাকবে। এগ্রি ইন কোয়ালিটি, মানে কোয়ালিটি সেম আছে, এগ্রি ইন কোয়ালিটি মানে কি, ওই দুটো প্রপোজিশন তাদের একই আছে কোয়ালিটি, কোয়ালিটি কি না একই আছে। ডিফার ইন কোয়ান্টিটি, কোয়ান্টিটি তে কি না ডিফার করছে, ওকে, মানে আলাদা আলাদা রয়েছে। কোন ক্ষেত্রে হয়, কোয়ালিটি সেম তো এখানেও থাকে, আর কোয়ালিটি সেম হচ্ছে আর কথা থাকে না। এখানে যে অপশনগুলো আছে মেনশন তার মধ্যে আমরা দেখছি কোয়ালিটি সেম থেকে কোথায় না কোয়ান্টারিজে, সরি সরি কোয়ালিটি সেম কোয়ান্টারিজে কি করে হলো, সরি সাব অল্টারন, ঠিক আছে, সাব অল্টারন। ওকে, কোয়ালিটি সেম কোথায় থাকে, সাব অল্টারন, এটাও ভুল বললাম, সাব অল্টারনেট মানে
এখানে থাকছে এ এবং ই। কন্ট্রারিজ রিলেশন কার থাকে? এ এবং ই এর থাকে। একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। তাহলে কি এখানে হলো কোয়ালিটি সেম? কোয়ালিটি মানে পজিটিভ এন্ড নেগেটিভ। ওকে, হয়নি। সাব কন্ট্রারিজ কার কার থাকে? আ এবং ও, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। কন্ট্রাডিক্টরি কাদের থাকে? এ এবং ই, অথবা এ এবং ও, ই এবং আই, এদের মধ্যে থাকে হচ্ছে কন্ট্রাডিক্টরি। ওকে, তো দেখো এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে কোয়ালিটি তো সেম দেখতেই পাইনি এখন। এটা হয়ে যাবে করেসপন্ডিং বা সাবঅল্টার্ন। ওকে, এখানে হচ্ছে থাকে কোয়ালিটি সেম, কোয়ান্টিটি আলাদা। ই এবং আই এর মধ্যে দেখতে পাই পজিটিভ পজিটিভ, অথবা ই এবং ও এর মধ্যে এই সম্পর্ক দেখা যায়। ক্লিয়ার? তাহলে কোয়ালিটি সেম হলো, পজিটিভ এখানে দুটোই, আর এদিকে নেগেটিভ দুটোই। আশা করছি কেমন প্রশ্ন আসছে সেগুলো কিভাবে সলভ হচ্ছে বুঝতে পেরেছো। এখানে কিন্তু এটা হচ্ছে তোমাকে ফাঁসানোর জন্য দিয়েছে, যাতে তুমি ভুল করো অ্যান্সার, বাট যখন বাকিগুলো হচ্ছে না দেখছো তখন এটা অ্যান্সার দিবে। ঠিক আছে, সাবঅল্টার্নকে করেসপন্ডিং বলে। ক্লিয়ার? দেখো লেটেস্ট ইউআই কি সেটা আশা করছি বোঝা গেছে। তার মানে কি জানতে হলো তোমাকে? প্রত্যেকটা যে টাইপ অফ স্কোয়ার অফ প্রপোজিশন রয়েছে, তারা কোন কোন প্রপোজিশন ওই স্কোয়ার অফ প্রপোজিশনের রিলেশনে আসে, কন্ট্রারিজ, সাব কন্ট্রারিজ, সাবঅল্টারনেশন, কন্ট্রাডিক্টরি, সেগুলো মনে রাখতে হবে আগে। ফার্স্ট কাজ হচ্ছে এটা। তারপর তাদের ডেফিনেশন, তারপর তাদের প্রপার্টিজ। এই তিনটে জিনিস পরপর মনে রাখো। একটা কোয়েশ্চেন, একটা কেন 3-4টে টাইপের কোয়েশ্চেন দেখো সলভ করতে পারবে। অলরেডি আমরা 4টে টাইপের কোয়েশ্চেন সলভ করলাম স্কোয়ার অফ প্রপোজিশন থেকে। ওকে।